আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আবারও আসলাম মণিপুর পশ্চিমপাড়া ঐতিহাসিক ব্যাপারীবাড়ি জামে মসজিদ। ব্যাপারীবাড়ি জামে মসজিদে আসলাম, তো এসেই হাফেজ আব্বাস সাহেবের সাথে দেখা হয়ে গেল। তো ভাবলাম ওনার তেলাওয়াত কিন্তু অনেক সুন্দর, অত্যন্ত ভালো তেলাওয়াত করতে পারেন। তো ভাবলাম আমরা একটু শুনি, আপনাদেরকেও আমার প্রিয় ভাইদেরকে একটু শোনাই। প্রিয় ভাই হাফেজ আব্বাস সাহেব, আপনি একটু কোরআন তেলাওয়াত করুন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। অত্যন্ত সুন্দর কণ্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত করলেন হাফেজ আব্বাস সাহেব। অত্যন্ত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। তো আমরা আসছিলাম মণিপুর পশ্চিমপাড়া ব্যাপারীবাড়ি ঐতিহাসিক জামি মসজিদে। এসে দেখতেছি হাফেজ সাহেবরা পড়তেছেন, মুস্ক করতেছেন, একে অপরের পড়া শুনতেছেন। তো ভালো লাগলো এখানে এসে। এই মসজিদটি কিন্তু সর্বপ্রথম মণিপুরের সর্বপ্রথম এই মসজিদটি নির্মাণ হয়েছে। এখানে মণিপুরের সকল মুসল্লি এসে শুক্রবারে জুম্মার সালাত আদায় করতেন। মণিপুর প্রত্যেক মুসল্লিরা এখানে এসে সালাত আদায় করতেন। আজ সেই পুরনো মসজিদে এসে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আর তাছাড়া কোরআনের ফাঁকি হাফেজ সাহেবদের সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেন, এবং এই মসজিদের খাদেম যারা আছে, ইমাম মুয়াজ্জিন যারা আছে, তাদেরকেও আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন, শরীর স্বাস্থ্য মন মস্তিষ্ক ভালো রাখেন। আর যারা এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিল, যারা এই মসজিদ নির্মাণ করে পৃথিবী ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন এই মসজিদের উসিলা করে, মহান আল্লাহ তাআলার রহমান আর রহিম নামের উসিলা করে যেন কিয়ামতের দিন তাদেরকে যেন ক্ষমা করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।